ক্যাপাসিটি চার্জের নামে বিদ্যুৎ খাত থেকে গত 15 বছরে আওয়ামী লীগ 1 লাখ কোটি টাকা লুটে নিয়েছে বলে অভিযোগ করেছেন সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে দুর্নীতির চিত্র তুলে ধরেন তিনি। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাজনৈতিক তর্ক বিতর্কের কারণে আওয়ামী লীগের দুর্নীতি চাপা পড়ে যাচ্ছে। মনিরুজ্জামানের রিপোর্ট। গত 15 বছরে বিদ্যুৎ খাতে আওয়ামী লীগ সরকারের দুর্নীতির তথ্য তুলে ধরতে বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলন করে বিএনপি। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, নতুন কোম্পানি গঠনের মাধ্যমে বিদ্যুৎ খাতের দুর্নীতি শুরু করে আওয়ামী লীগ। তিনি বলেন, প্রতিটিতে 1,720 টাকা বেশি নিয়ে 71,20,000 মিটার স্থাপন করেছে আওয়ামী লীগ সরকার। সামিট, ইউনাইটেড গ্রুপ সহ 5টি কোম্পানির মাধ্যমে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে। ক্যাপাসিটি চার্জের নামে হাতিয়ে নেওয়া হয়েছে 1 লাখ কোটি টাকা। ক্যাপাসিটি চার্জে লুটপাট হয়েছে প্রায় 1 লক্ষ কোটি টাকা। তারা বুঝতে পেরেছিল এই খাত থেকে কুইক মানি বানানো যায় এবং কোনো হিসাব না দিয়ে, কারণ বিদ্যুৎটা তো হাওয়া, বিদ্যুৎ তো দেখা যায় না। এখন এই ক্যাপাসিটি চার্জ, এই ক্যাপাসিটি চার্জের কোন মেশিনের কত ক্যাপাসিটি, কে এটাকে আইডেন্টিফাই করেছে? বিদ্যুৎ খাতে দুর্নীতির মাধ্যমে সবচেয়ে বেশি অর্থ পাচার হয়েছে দাবি করে অন্তর্বর্তী সরকারের কাছে আওয়ামী লীগ সরকারের নেয়া সব চুক্তি প্রকাশ করার আহ্বান জানান বিএনপির এই নেতা। যেহেতু এটা পাবলিক প্রকিউরমেন্ট রুল ফলো করে নাই, ওই দায়বদ্ধ আইনের মাধ্যমে এইগুলো করেছে, সেজন্য জনগণের এটা অধিকার ওই এগ্রিমেন্টগুলো দেখা, জানি রিলায়েন্স এবং অন্যান্য যারা প্রাইভেট আছে তাদের এগ্রিমেন্টগুলো দেখা। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাজনৈতিক বিতর্কে না জড়িয়ে আওয়ামী লীগের দুর্নীতি সবার সামনে তুলে ধরতে হবে। রাজনৈতিক তর্ক বিতর্কে আপনার আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন, তাদের যে চুরি, তাদের যে আপনার লুটপাট, এটা কিন্তু আপনি নিচে পড়ে যাচ্ছে। এরা এক ধরনের সুবিধা পেয়ে যাচ্ছে। এই কথাগুলো আমাদের বারবার বলা দরকার। বিএনপি ক্ষমতায় গেলে বিদ্যুৎ খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে বলেও জানান দলটির মহাসচিব। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।